الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام أفضل منها في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يقاتل بنفسه وماله فلم يرجي بشيء رواه البخاري আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের এখন পর্যন্ত জীবিত রেখে আল্লাহর প্রিয় ঘরে খুতবার শুরুতেই উপস্থিত হয়ে খুতবা শোনার তৌফিক দান করছেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদেরও শুকরিয়া আদায় করি যারা কথার মূল্যায়ন করে খুতবার শুরুতেই আসছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আগ্রহ আরও বাড়িয়ে দিন এবং নেক আমল করার প্রতি আরও উদ্বুদ্ধ করুন আল্লাহুম্মা আমিন। শতকোটি দরুদ আমাদের প্রতিনিয়ত আদর্শ ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত যেই রাসূলের অনুসরণ করা আমাদের জন্য ফরজ করা হয়েছে সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসল্লি একরাম, যেহেতু আমাদের খুতবাকে খুব সংক্ষিপ্ত করা হয়েছে, গত জুমাতেও আপনারা দেখছেন, সেহেতু এক্সট্রা কথা বলার সুযোগ নেই। শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেই কথাগুলো বলবো, যার কারণে পুরুষ মুসল্লি এবং মহিলা মুসল্লিদের আমি অনুরোধ করব আপনারা খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। যেহেতু আজকে আমি কথাই বলে আমলের বিষয়, যেহেতু মহিলারা আমাকে দেখতেছেন না, এই জন্যই কান সজাগ রাখা লাগবে। আর যে ভাইয়েরা আমার সামনে আছেন তারা আমার দিকে তাকিয়ে থাকবেন এবং খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যাতে যদি মনোযোগ দেওয়া যায় আল্লাহ এবং তার রাসূলের কথায়, তাহলে সেটার একটা তাসির পাওয়া যাবে এবং নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়া যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আজকে জিলকদ মাসের ২৭ তারিখ, আর ২-৩ দিন পরেই বছরের শেষ মাস জিলহজ, গুরুত্বপূর্ণ মাস, বছরের শ্রেষ্ঠ মাস। এই মাস আমাদের সামনে আগমন করবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন এই মাসটা পাই, আমাদের যেন আল্লাহ হায়াত রাখে, আমিন। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে আরবি মানে হিজরি বর্ষ কয় মাসে এক বছর হয়? জানা আছে কয় মাসে এক বছর হয়? ইংরাজি তো 12 মাসে, বাংলায়ও 12 মাসে। আচ্ছা, হিজরি মাসও 12 মাসে। এই যে 12 মাসে আপনার একটা বছর, এটা নির্ধারণ করলো কে? কোনো মানুষ নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইংরাজি ক্যালেন্ডার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই, এটা খ্রিস্টানদের করা। বাংলা ক্যালেন্ডার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই, এটা মোগল সম্রাটদের করা। তাহলে আল্লাহ যেটা দিয়েছে সেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার, মানে হিজরি বর্ষ আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 সাথে বলেন, নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টির দিন হইতে আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস হচ্ছে 12টা। এর মধ্যে 4টা মাস হারাম মাস, নিষিদ্ধ মাস, পবিত্র মাস। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। তাহলে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বুঝতে পারলাম যে আল্লাহ যেদিন থেকে আকাশ বাতাস সৃষ্টি করছে সেদিন থেকেই মাস 12টা।
তার মানে এই 12টা মাস আল্লাহ নির্ধারণ, কোনো মানুষ এটা নির্ধারণ করে নাই। আল্লাহ বলতেছে এটাই প্রতিষ্ঠিত দিন, মানে এইটাই হচ্ছে আল্লাহর সীমানা, এটা আল্লাহর প্রতিষ্ঠিতা করা। এখানে আপনি 13 মাস 11 মাস বানানোর অধিকার কারো নাই, এখানে কম বেশ করার অধিকার কারো নাই, কারণ এটা প্রতিষ্ঠিত করা হয়েছে আল্লাহর থেকে, এটা আমরা কম বেশ করতে পারবো না। কাজেই এই যে 4টা মাস হারাম মাস, এই সম্পর্কে আমরা কেউ জানি? হারাম মাস 4টা, এটা কিন্তু আমরা খেয়ালে করি না। অথচ আবু জাহেলরা, যাদেরকে আমরা বলতাম কাফের, তারাও এই 4 মাসের গুরুত্ব দিত, তারাও এই 4 মাসটাকে গুরুত্ব দিত। এই 4 মাসে তারা যুদ্ধ করতো না, এই 4 মাসকে সম্মান করত। অথচ আমাদের সমাজে আমরা এখন সহি আকীদার দাবিদার সালাফি মানহাজ বলি, মানে বলি আওরাই, কিন্তু আমরা জানি না যে পুরা একটা বছরের মধ্যে কোন 4টা মাস হারাম মাস, পবিত্র মাস, যেই মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা এই মাসে নিজেদের প্রতি জুলুম করো না। অথচ দেখা যায় যেই মাসগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেই দিনটা বেশি গুরুত্বপূর্ণ, আমরা সবাই সেই দিনেই বেশি খারাপ কাজ করি, সেই দিনেই বেশি জুলুম করি। তাহলে আল্লাহ যে 4টা মাস হারাম করছেন বা পবিত্র করছেন, সেটা হচ্ছে আপনার জিলকদ যেটা চলতেছে, জিলহজ এবং মহরম, পাশাপাশি 3টা মাস হারাম। এই মাসে যদি আপনি একটা পাপ করেন, অন্য মাসে যে পাপ করবেন তা থেকে বেশি গুনাহ হবে এই মাসে পাপ করলে, বেশি আযাব দেবে আল্লাহ এই মাসে পাপ করলে, কারণ এটা হচ্ছে পবিত্র মাস করা হয়েছে। আর আরেকটা মাস হচ্ছে রজব, শাবান এবং শাবানের আগে যে মাসটা রজব, এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই জন্য আজকে যারা আমরা হয়তো জানতাম কিন্তু ভুলে গেছিলাম, অথবা জানতাম না, জেনে রাখবেন যে আল্লাহর দৃষ্টিতে এবং আল্লাহ এটা করছে যে 12টা মাস হচ্ছে হিজরি মাস, 12 মাসে 1 বছর, তার মধ্যে 4টা মাস বেশি গুরুত্বপূর্ণ পবিত্র মাস, যেখানে যুদ্ধ করাও নিষিদ্ধ আপোষে। কিন্তু যদি কাফেররা যুদ্ধ করতে আসে তখন তো প্রতিরক্ষা করতেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 1 ও 2 আয়াতে বলেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, শপথ ফজরের আর 10 রাতের। সাহাবী ইবনে আব্বাস, ইবনে জুবাইর ও মুজাহিদ রহমুল্লাহ সহ বেশিরভাগ তাফসির কারক বলছেন আল্লাহ এখানে যে 10 রাতের কথা বলছেন, ওয়ালায়ালিন আশর, এটা হচ্ছে গিয়ে জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাস যেটা সামনে আসবে, এই মাসের প্রথম 10 রাত বলতে 10 দিন, 10 রাত বলতে 10 দিন বোঝায়। তা 10টা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। আচ্ছা দেখেন, আমরা যখন কোনো বিষয় কসম করি তার মানে কি, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একই নিয়মে গুরুত্ব বোঝানোর জন্য দেখা যায় কসম করে, অনেক বিষয়ের কসম করে। তা এখানে দিনের কসম করছে এবং ফজরের কসম করছে। কোন ফজর? আমরা তো প্রতিদিন ফজর নামাজ পড়ি। তাফসীর কারকরা বলছেন যে এই ফজর বলতে কুরবানির দিনের যে ফজর সালাত, ওয়াল ফজর বলতে কোরবানির দিন 10ই জিলহজের যে ফজর, সেই ফজরের কসম, এবং ওয়াল লাইলি আশর বলতে এই 10টা দিন, প্রথম দিন থেকে 10ম দিন পর্যন্ত এই 10টা দিনের আল্লাহ কসম করছে। তাইলে কতটা গুরুত্বপূর্ণ। আসেন এইবার একটু কান খুলে শুনবেন, আমি 3টা হাদিস বলবো, 3টা হাদিস মনোযোগ দিয়ে শুনবেন। এরপর আমরা এই 3 হাদিসের আলোকে এই যে জিলহজ মাসের 10টা দিন, তারপরে আরও 3টা দিন আছে তাশরিকের দিন, এই 13টা দিন আমরা কি কি আমল করব সেই বিষয়ে আগাবো ইনশাআল্লাহ। প্রথমে আসি সহিহ বুখারী হাদিস নাম্বার 969, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু ক্বালা মাল আমালু ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাযি, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই আল্লাহর নিকট উত্তম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। বোঝেন আপনি, 360 দিনে 1 বছর আরবি ক্যালেন্ডারে, 360 দিনের মধ্যে এই 10টা দিন আমি আপনি যে আমল করব, এই আমলের থেকে অন্য 350 দিন ওই আমলের আল্লাহর কাছে ততটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ এই 10টা দিনের আমল। কল ওয়ালা জিহাদ, সাহাবিগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, জিহাদও না, আল্লাহ রাস্তায় যে জিহাদ করবো এটাও কি উত্তম হবে না? রাসূল সাল্লাম বললেন, কলা ওয়ালাল জিহাদ, নবী সাল্লাম বললেন, না, জিহাদও হবে না। একজন জিহাদে গেলেও এই 10 দিনের আমলের থেকে উত্তম সে করবে না। ইল্লা রজুলুন খরাজু ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, তবে সেই ব্যক্তির কথা আলাদা, যেই পুরুষ নিজের জান এবং মাল নিয়ে জিহাদে বের হলো, আল্লাহ রাস্তায় বের হলো, আল্লাহর দিনকে উঁচু করার জন্য কাফেরদের সাথে জিহাদ করতে গেল, কিন্তু সে আর ফিরে আসলো না, সে মারা গেল। তাহলে এই লোকটা শুধুমাত্র কেবলমাত্র এই লোকটাই এই 10 দিনে যারা আমল করে তার থেকে বেশি কিছু করল। কিন্তু আমরা যদি বাড়িতে বসে থেকে জিহাদে না গিয়ে এই 10 দিন আমল করি, আমলগুলো কি করব সেটা সামনে আসি। যে আমলগুলো করব এই আমল আমরা করি, আর একজন যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় কিন্তু সে মারা যায় নাই, সে জিহাদ করে গাজী হয়ে এবার ফিরে আসে, তাহলে সে আমাদের থেকে বেশি সওয়াব কামাই করতে পারে নাই। সে যদিও তার জানকে বাজি রেখে গেছিল, কিন্তু যেহেতু জান নিয়ে আবার ফেরত আসছে, যার কারণে সে আমরা যারা বাড়ি থেকে
এই আমলগুলো করব, আমাদের থেকে সে বেশি আমলে উঠতে পারবে না। তাহলে এই কথা থেকে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই 10টা দিন। ইবনে হিব্বান হাদিস নাম্বার 3853, এই বর্ণনায় একই হাদিস একটু বাড়তি আছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে জিলহজের প্রথম দিনের চাইতে উত্তম কোনো দিন নাই। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, জিহাদও না। একই কথা, কিন্তু লাস্টে আছে আল্লাহর কাছে আরাফার দিনের চাইতে উত্তম কোনো দিন নাই। মানে এই 10 দিনের মধ্যে আবার আরাফার দিন, এর মতো কোনো দিন নেই। তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ফেরেশতাদের সামনে তার বান্দাদের নিয়ে গর্ব করেন আরাফার দিন। তাইলে আমরা গর্ব করি কী নিয়ে? আমাদের সন্তান নিয়ে। আমরা গর্ব করি কী নিয়ে? আমাদের সম্পদ নিয়ে, আমাদের ব্যবসা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের নিয়ে গর্ব করেন সেই বান্দাদের নিয়ে যারা তাকওয়াশীল, যারা হজে গেছে, যারা এই 10 দিনে আল্লাহর ইবাদত করে, তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে বলে এবং গর্ব করে। কেন? এই বান্দারাই তো তারা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলে। এরা এখন আমার কাছে কী চায়? 3 নম্বর যে হাদিস, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5446, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মামিন আইয়ামিন আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে বড় কোনো দিন নেই। ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর, এবং এই 10 দিনে করা আমল তার কাছে অধিক প্রিয়। এই 10 দিনের মতো পছন্দনীয় দিন আল্লাহর কাছে নেই, এবং এই 10 দিনে যে আমল করা হয় এই আমল থেকেও প্রিয় আমল আল্লাহর কাছে নাই। ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তাই তোমরা এই সময়ে বেশি বেশি করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করো। তাহলে আমরা এই 3টা হাদিস থেকে যেটা জানতে পারতেছি সেটা হচ্ছে বছরে যতগুলো দিন আছে তার মধ্য থেকে এই 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই নাই, যারা আমলদার, যারা আমল করে, যারা বিশ্বাস করে যে আমল করেই জান্নাতে যেতে হয়, শুধুমাত্র বিশ্বাসের দ্বারা জান্নাত পাওয়া যায় না, তারা এবং সত্যিকারেই আল্লাহর মুমিন বান্দা, খাঁটি বান্দা, রহমানের বান্দারা এরাও বিশ্বাস করে যে এক বছরের মধ্যে এই 10টা দিন আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এমনকি আজকের দিনে আমরা জুমার খুতবাতে আসছে, এবং আপনারা অনেকেই আজকে জুমার খুতবা আপনাদের ইনশাল্লাহ লেখা হবে, কারণ আপনারা আমার কথা বলার শুরুতেই চলে আসছেন জুমাতে, যার কারণে ফেরেশতাতে আপনাদের নাম লিখবে, আজকে জুমাটা আপনাদের আল্লাহর খাতায় লেখা হবে। এই যে আজকে আপনারা আগে আসলেন, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে যে আমরা জিলহজ মাসে একটা জুমা পাবো। 10 দিনের মধ্যে একটা জুমা পেছবে। এই জুমাতে যদি আসেন আগে, তাহলে আজকে যদি 3 ঘন্টা আগেও আসতেন, সেদিন 1 ঘন্টা আগে আসলেও আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যেন এই দিনগুলো হেলায় ফেলায় না কাটাই। তারপরে কি আমরা হাদিস থেকে জানতে পারলাম এই দিনগুলোতে আল্লাহ রাসূল বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করতে বলছে। তাহলে আমরা এই 3টা হাদিসের আলোকে এখন এই 10 দিনে এবং পরবর্তী 3 দিন তাশরিকের দিন, ঈদের পরবর্তী এই 13টা দিন কি আমল করব সেটা আমি পয়েন্ট আকারে বলতেছি এবং দলিল সহকারে। 1 নম্বর হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু 10টা দিন খুব গুরুত্বপূর্ণ, যদি চাঁদই না দেখি, যদি চাঁদই না ওঠে, তাহলে তো এই 10 দিন কীভাবে পাবো? তাহলে প্রথম আমাদের গুরুত্ব দিতে হবে, এখন থেকে নিয়ত করতে হবে যে আমরা জিলহজের চাঁদ দেখব। যেভাবে আমরা ঈদের চাঁদ দেখি তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে জিলহজের চাঁদ দেখা উচিত। আমরা তো শুধুমাত্র এখন টেলিভিশন নির্ভর হয়ে পড়ছি, ফেসবুক, ইউটিউব নির্ভর হয়ে পড়ছি, নিজেরা দেখি না। এই জন্য এটাও একটা ইবাদা, যে আপনি কোনো একটা ইবাদত করার আগে যেই কাজটা করবেন সেইটা ওই ইবাদতের অংশ। যেমন আপনি সালাত আদায় করব, যদি অজু না করে সালাত হবে না, তাহলে এই অজুটা এই সালাতের একটা অংশ। এই জন্য অজু গুরুত্বপূর্ণ। ওইভাবেই যখন জিলহজ মাসের আমল করতে চাই তখন অবশ্যই চাঁদ দেখাটা গুরুত্বপূর্ণ। যারা চাঁদ দেখার পর দোয়া জানেন না, অন্ততপক্ষে আল্লাহ আকবার তো সবাই জানি। মিছিল মিটিং যখন করে আমরা তো নারেই তাকবীর বলি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা সবাই পারি। এই জন্য চাঁদ ওঠার পরে দোয়া না জানলেও যেটা প্রথমেই বলতে হবে আল্লাহু আকবার, এইটা। আর যারা দোয়া জানেন হিসনুল মুসলিম থেকে দেখে নেবেন। 2 নম্বর যে বিষয়টা, চাঁদ দেখার পর থেকে 10 তারিখ পর্যন্ত, চাঁদ দেখার শুরু মানে যখনই আমরা চাঁদ দেখতে পারছি তখন থেকে শুরু হবে কুরবানির ঈদ পর্যন্ত চলতে থাকবে তাকবীর। সেটা কি? যেটা আমরা ওই হাদিস থেকে পাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10টা দিন কী করবে? তাকবীর, তাহলিল, তাহমিদ তোমরা প্রতিনিয়ত বলতে থাকো। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে ইবনে উমার এবং আবু হুরায়রা থেকে সনদবিহীনভাবে একটা আমল উল্লেখ করছে। সেটা হচ্ছে তারা 2 জন, কে? ইবনে ওমর এবং আবু হুরায়রা। এই ইবনে ওমর এবং আবু হুরায়রা সুন্নতের প্রতি খুব যত্নশীল ছিল। ওমর কী রকম ছিল? মানে ওমরের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সময় গেছে এক রাস্তা দিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের উপরে বসছে, এমনিতেই বসছে, উনি ওই সময় দেখছে।
যার কারণে রাসূল সাল্লাম যখন নাই তখন উনি ওই রাস্তায় যাওয়ার পরেও ওই পাথরের উপর উনি বসতেন, কারণ রাসূল সাল্লাম এখানে বসছিল। রাসূল সাল্লাম যে রাস্তাতে যাইতো, যেখানে পাও ফেলতেন, উনি ওইভাবেই পাও ফেলতেন। এতটা সুন্নতের গুরুত্ব দিয়েছে, রাসূল সাল্লামকে ভালোবাসতো। এই সাহাবী এবং আবু হুরায়রা তো সবসময় মসজিদেই পড়ে থাকতো। আমরা জানি যে আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস জানে। তো এই দুইজন বাজারে গিয়ে কী করতে, এই 10 দিন জোরে জোরে তাকবীর দিত। কেন? যাতে তাদের কথা শুনে আরেকজন মনে পড়ে, আরেকজন যাতে বলে। সমসুরে সবাই একসাথে বলা যাবে না, মানে শুধুমাত্র আরেকজনকে স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে, যেমন আমরা করতে পারি এই সুন্নাহটা চালু, যে আমরা কোনো আমাদের দিনী ভাইদের মসজিদ দোকানে গেলাম, তার মনে করে দেওয়ার উদ্দেশ্যে আমি শুরু করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলার সাথে সাথে স্মরণ হয়ে গেল, সেও শুরু করলো। তাহলে কি হলো? আপনি নিজের সব তো পাইলেন, সে যে পড়লো তার সব পাবেন। এই জন্য এই সুন্নতটা এখন মৃত, এই জন্য আমরা এটা করতে পারি। তারপরে 3 নম্বর যে আমলটা আমরা এই 10 দিনে করব, সেটা হচ্ছে এই 10 দিনে 5 ওয়াক্ত সলাৎ পুরুষরা জামাতের সাথে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব, এবং মহিলারা তারা বাড়িতে আওয়ালোক্তে সালাত আদায় করবে। আবু দাউদ হাদিস নাম্বার 426, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আস-সলাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সলাতের ওয়াক্তে হওয়ার সাথে সাথে, মানে আওয়ালোক্তে সালাত পড়া সব আমলের থেকে আল্লাহর কাছে বেশি উত্তম। তাহলে পৃথিবীতে যত আমল আছে তার মধ্যে সর্বোচ্চ স্তরের আমল হচ্ছে সালাত আদায় করা। আর সেই সালাতটা যদি আপনি আওয়ালোক্তে, মানে আজান পড়ার সাথে সাথে, আমাদের মসজিদে তো আওয়ালোক্তে আজান দেয়, তাহলে আওয়ালোক্তে যদি আপনি সালাত আদায় করতে পারেন, তাহলে আপনি আল্লাহর খুব কাছের লোক, মানে আল্লাহর খুব প্রিয় লোক হলেন। এই জন্য যেহেতু আমাদের পুরুষদের জামাতে সালাত আদায় করা ওয়াজিব, আওয়ালোক্তের থেকে বেশি গুরুত্বপূর্ণ জামাতে সালাত আদায় করা, যার কারণে মহিলারা এই ক্ষেত্রে এটা করতে পারেন। যেহেতু আপনাদের জামাত নেই, অবশ্যই এই 10টা দিন গুরুত্ব সহকারে, রান্নাবান্না যাই থাক, এই 10টা দিন আপনি মনে করবেন আপনার জীবনের শেষ দিন, এই 10 দিনের পর আমি আর বাঁচবো না, এই 10টা দিন আমাকে আমল করে জাহান্নাম থেকে মুক্তি নিতেই হবে, জান্নাত পেতেই হবে। কারণ আমি কিছুদিন আগেও রমজান পার করে আসছি, কিন্তু রমজান যেভাবে কাটানোর কথা ছিল সেভাবে কাটাতে পারি নাই। আর একটা সুযোগ আল্লাহ দিল যে এই 10টা দিন আমল করেও আমি জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়া সহজ হবে। এই জন্য যে কোনো মূল্যে আপনি আওয়ালোক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন। যদি আপনি আওয়ালোক্তে সালাত আদায় করেন, তাহলে আপনি অন্য কিছুর থেকে সালাতকেই যেন বেশি গুরুত্ব দিলেন। আর যেই সালাতকে আপনি বেশি গুরুত্ব দিবেন, ইনশাআল্লাহ সেই সালাতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি হাদিস নাম্বার 174, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার কোনো নামাজ শেষ ওক্তে আদায় করেন নাই, আলোক্তে ছাড়া আদায় করেন। 2 বার মানে ওই যে জিবরাইল যখন শিখাইছিল, জিবরাইল প্রথম ওক্তেও একবার নামাজ পড়াইছে, এবং শেষ ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে যে শেষ ওয়াক্তে নামাজ আদায় করছেন, এই জীবনে একবারই করছেন। আর তার জীবনে মৃত্যু পর্যন্ত ঘটে নাই উনি কোনদিন শেষ ওক্তে নামাজ আদায় করছেন, সারা জীবন আলোক্তে আদায় করছেন। এই কথা কে বলছে? তার প্রিয় স্ত্রী আয়েশা। কারণ একজন মানুষের স্ত্রী সবচেয়ে বেশি জানে তার স্বামীর আমল কী রকম, সে স্বামী কত ভালো। এই জন্য তার স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনো দিন প্রথম ওক্তে ছাড়া সালাত আদায় করেন নাই। তাহলে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলের অনুসরণ করতে চাই যারা, তারা অবশ্যই এই কাজটা করা লাগবে। 4 নম্বর যে আমলটা আমরা করতে পারি এই 10 দিনে, এই 10 দিন পৃথিবীর অন্য কোনো দিনের চাইতে সালাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া লাগবে, খুশু খুজুর সাথে আদায় করা লাগবে। তিরমিজি হাদিস নাম্বার 2616, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইসলামের মূল বিষয় হচ্ছে ঈমান। ইসলামের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ঈমান। যার ঈমান নাই তার ইসলাম নাই। আর এই ইসলামের স্তম্ভ, খুঁটি, যার উপর ইসলাম দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে সালাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছে? ইসলামের মূল বিষয়টা হচ্ছে ঈমান, আর ইসলামটা যেই খুঁটির উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে সালাত। তাহলে আপনি যদি সালাত না থাকে, আপনার খুঁটি নাই, আপনার ইসলাম নাই। এই জন্য আমাদের এই 10 দিন খুব বেশি গুরুত্ব দেওয়া লাগবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 35896, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নামাজকে হালকাভাবে নেয় তার দিনের প্রতি গুরুত্বও হালকা। তার মানে আমি আপনার নামাজকে যত গুরুত্ব দেব, তাইলে বোঝা যাবে ইসলামে আপনার গুরুত্ব তত। আমি যদি নামাজকে গুরুত্ব না দেই, তাহলে ইসলামে আমার গুরুত্ব নাই, মানে আমি ইসলামকে কত গুরুত্ব দেই না। যে নামাজকে নষ্ট করে সে অন্য কোনো আমলকেও নষ্ট করে, যে নামাজের গুরুত্ব দেয় না সে অন্য কোনো আমলের গুরুত্ব নাই। এই জন্য যদি আপনি চান যে আমার অন্য ইবাদত কবুল করা হোক, অন্য ইবাদত সুন্দর হোক, তাহলে আপনাকে আপনার আগে সালাত সুন্দর করা লাগবে। এই যে সামনে আসছে কোরবানির জন্য আমরা পাল্টা লাগাবো, কিন্তু নামাজ পড়বো না কিন্তু, এইটা। তো এই জন্য যে চায় যে তার কুরবানি কবুল করা হোক, সে যেন সালাত আদায় করে। সালাত যদি আদায় কেউ না করে, কোশ্চিন কালেও তার কুরবানি কবুল করা হবে না। 5 নম্বর যে বিষয়টা, সালাতকে ধীরে স্থিরভাবে আদায় করা। মানে আমরা এই 10 দিন যে সালাত আদায় করব, আমি 10 দিন বলতে বোঝাচ্ছি কি সারা জীবনই পড়বেন, কিন্তু আমি চাচ্ছি এই 10 দিন আমরা বেঁচে থাকবো, আশা করতেছি। যদিও আজকেও মারা যেতে পারে, কিন্তু আমরা বলতেছি এই 10 দিনই আমাদের সুযোগ। মনে করবেন 10 দিনের দিন মারা যাব,
তাহলে এই 10 দিনেই আমল করে আল্লাহকে সন্তুষ্ট করা লাগে। এই জন্য বলতেছি যে সালাতকে ধীরে সুস্থে আদায় করা লাগবে। সালাতের 14টা ফরজ আছে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ 9 নম্বর ফরজ, সেটা হচ্ছে সালাত ধীরে সুস্থে আদায় করা লাগবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 793, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই ধীরে সুস্থে না পড়ার কারণে 3বার নামাজ পড়াইছে। আপনারা মনে হয় হাদিসটা ভালো করে জানেন, যে তাকে বলছিল তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত পড়োই নাই, আবার সালাত আদায় করে এসে আবার সালাম দেয়, আবার ওয়ালাইকুম আসসালাম বলে তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত পড়ো নাই, সালাত হয় নাই এই কথা বলে নাই, বলছে সালাত পড়োই নাই, মানে তোমার যে সালাত পড়ার স্টাইল ওটা কোনো সালাতই না, ওটা সালাতের মধ্যে নাই। তার দোষ কী ছিল? তার দোষ এইটাও ছিল যে ধীরে স্থিরভাবে পড়তেছিল না। 6 নাম্বার যে আমলটা আমরা এই 10 দিন করতে পারি সেটা হচ্ছে এই 10 দিনের প্রতিদিন আমাদের দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। আমাদের সহিহ আকীদার বেশিরভাগ ভাইয়েরা এখানে যারা আছে তাদের কথাই বলতেছি, আমি বাইরের কথা বলতে যাব না। আমাদের পরিস্থিতি এমন হয়েছে, যেমন আমাদের শায়েখরা মোনাজাত নেই, মানে সুন্নত মোনাজাত যেসব জায়গা নাই সেই কথাগুলো বলে, আমরা যার কারণে মোনাজাত একেবারেই বন্ধ, আমরা মোনাজাতই করি না। নামাজে একা একা যে সালাত আদায় করে মোনাজাত করি না, মোনাজাত প্রয়োজনই নাই। আবার কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও আমাদের দিনী ভাইরে দেখা যায় যে বেদাতি যারা বেদাত করে, তারা যেহেতু খতম করে তাহলে খতমটাই বেদাত, খতম করাই যাবে না, তাদের কথাবার্তা এইরকম। এবং তারা যেহেতু বুঝি না বুঝে কোরআন পড়ে লাভ কী? আচ্ছা হাদিসটা শুনি, দেখে আপনার কথা শুনবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2910, রাসূল সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কিতাবের একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য সওয়াব রয়েছে, আর সওয়াব হয় 10 গুণ থেকে শুরু। আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। বলেন তো আলিফ লাম মিম মানে কি কেউ বলতে পারবেন? সূরা বাকারার যে প্রথম আয়াতটা আলিফ লাম মিম মানে কি বলতে পারবেন? তা আপনি তো বোঝেন না, তাহলে আপনি কোরআন তেলাওয়াত করবেন কি? আলিফ লাম মিম যেহেতু বোঝেন না, আপনি কোরআন তেলাওয়াত করার দরকার নাই, কারণ আপনি যেহেতু বলতেছেন যে না বুঝে কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। অথচ আমি বলতেছি তেলাওয়াত করলে সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি যদি বলো আলিফ 10 মিম 20, আলিফ লাম মিম 30 নাকি হয়ে গেছে। এখানে শর্ত দেওয়া হয়নি যে বোঝা লাগবে, বুঝলে পরে আপনার সুবিধা, আপনার জীবন আরও সহজ হবে, আপনি বুঝতে পারবেন, হেদায়েত বেশি পাবেন। কিন্তু আমি এখানে সওয়াবের কথা বলতেছি। আল্লাহর কোরআন না বুঝেও যদি কেউ তেলাওয়াত করে, কিছুই বুঝলো না কিন্তু শুধু তেলাওয়াত করবে, সওয়াবের উদ্দেশ্যে সে সওয়াব পাবে, 10 নেকি করেই পাবে, 9 নেকি পাবে না। এই জন্য ইনশাল্লাহ আমরা তেলাওয়াত করব। এখানে তেলাওয়াত করতে বলছি, বুঝার কথা বলিনি, বুঝতে তো অবশ্যই বুঝবেন, কিন্তু আমি তেলাওয়াত করার কথা বলতেছি। আমরা তেলাওয়াতই ছেড়ে দিছি, আমরা নামাজ কালাম দান সাদা সবই করি, কিন্তু কোরআনের কাছে নাই। অথচ আপনারা ভালো করেই জানেন যেই ব্যক্তি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে কিন্তু আরেকটা প্রশ্ন করা হবে যে তুমি এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে জানলে? তখন কিন্তু ওই লোক বলবে যে আমি কোরআন পড়ছিলাম, কোরআন বিশ্বাস করছিলাম এবং সেই অনুযায়ী আমল করছিলাম। বলে না কিন্তু আমি কোরআন শুনছিলাম, বিশ্বাস করছিলাম, কোরআন পড়ছিলাম, তা আমি আপনি কোরআন পড়ি না, তাহলে কীভাবে সেখানে উত্তর দেব? কোরআন পড়ার কথা আসছে, কোরআন পড়তে হবে। আপনি সব রকম বই পড়েন, সব কিছুই পড়েন, ফেসবুকের অনেক পোস্ট পড়েন, আপনার বন্ধুর দেওয়া সেটিং পড়েন, অথচ আপনি কোরআন পড়েন না। এটা কোনো ভালো মুসলিম কিংবা ইমানদার মুসলিমের কাজ হতে পারে না। এবং এই কথা আপনি বলতেই পারবেন না যে আমি তো কোরআন পারি না। এটা বলা আপনার লজ্জা হওয়ার দরকার। এটা বলতেই পারবেন না আমি পারি না। পারবেন না কেন? এত বয়স হয়ে গেলে আপনি সব পারেন, কেন কোরআন পড়তে পারেন না? আপনি এত টাকা খরচ করেন, আপনার লাখ টাকা খরচ হলে আপনি কোরআন শেখা লাগবে, কারণ এটাই আপনার সম্বল ওই কালে। তারপরে 7 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যারা কোরআন ভালো পারেন, কোরআন পড়তে পারেন, তারা এই 10 দিনে পুরা কোরআন শেষ করার চিন্তা করা লাগবে, চেষ্টা করা লাগবে। আমাদের ভাইরা অনেকেই আছে দ্রুত শেষ করা, এটাও তারা পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সেটা আমাদের পছন্দ করতেই হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5054, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনে কোরআন খতম করার অনুমতি দিয়েছে। 7 দিনে কোরআন খতম করতে পারে, তার আগে না। 7 দিনে কোরআন খতম করার অনুমতি দিয়েছেন। আবু দাউদে একটা হাদিস আছে 1393, অনেকেই দুর্বল বলছে, অনেকেই সহিহ বলছে, যার জন্য হাদিসটা নিয়ে আসছে। সেটা হচ্ছে আউস ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি সাহাবাদের জিজ্ঞেস করেছিলেন যে তারা কিভাবে কোরআনকে ভাগ করে পড়তেন, কিভাবে পড়তেন, 7 দিনে যে পড়তেন কিভাবে। তখন তারা বললেন যে 7টি ভাগে কোরআন ভাগ করা হতো, 7টি মঞ্জিল। প্রথমে থাকতো 3টা সূরা, সূরা বাকারা থেকে নিসা, তারপর থাকতো 5টা সূরা, সূরা মায়েদা থেকে সূরা তাওবা, তারপর থাকতো 7টা সূরা, সূরা ইউনুস থেকে সূরা নাহাল, এরপর থাকতো 9টা সূরা, সূরা বনী ইসরাইল থেকে সূরা ফুরকান, এরপরের দিন থাকতো 11টা সূরা, সূরা শুআরা থেকে সূরা ইয়াসিন, তারপরে 6 নম্বর দিনে থাকতো 13টি সূরা, সূরা সফফাত থেকে সূরা হুজুরাত, আর লাস্টে থাকতো মুফাসসাল, সূরা কফ থেকে সূরা নাস। আমরা জানি মুফাসসাল বলতে আম্মা পারা, মানে 30 পারা। অথচ সাহাবাদের সময় সূরা কফ 50 নম্বর সূরা থেকে লাস্ট সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফরজ নামাজগুলোতে বেশিরভাগ এই 50 নম্বর সূরা থেকে সূরা নাস, এই সূরায় বেশি পড়তেন। তাহলে আপনারা যাদের আল্লাহ সামর্থ্য, যাদের তৌফিক দিয়েছে যে তারা দ্রুত কোরআন পড়তে পারেন, তাদের একটা টার্গেট নেওয়া লাগবে এই 10টা দিনে। সাহাবারা 7 দিনে শেষ করতে, আমি 10 দিনে কোরআন খতম করার চেষ্টা করবো, যেহেতু এটাও হাদিস সম্মত। 8 নম্বর যে আমলটা আমরা করতে পারি, সকাল সন্ধ্যার জিকির।
এটা তো আমরা করি আলহামদুলিল্লাহ, কিন্তু এই 10 দিনের কথা বলতেছি, মানে মিস করা যাবে না। সকাল সন্ধ্যার জিকির, ফরজ নামাজের পরের জিকির, ঘুম থেকে উঠার জিকির, ঘুমাতে যাওয়ার জিকির, এই বিষয়গুলোর প্রতি যত্নবান হতে হবে এই 10 দিন। আমাদের ভাইদের দেখা যায়, এখানে যারা বসে আছে এদের কথাই বলতেছি, আমরা এতটাই ব্যস্ত, নামাজের মধ্যে যেহেতু কথা বলা যায় না, নামাজের মধ্যে যেহেতু মোবাইল রিসিভ করা যায় না, যার কারণে এইটুক সে বিপদে আছে। নামাজ পড়ার পরেই জিকির আজার করার মুহূর্তে আমরা কি করি, আগে মোবাইল দেখি কে ফোন দিছিল। এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহর থেকে আমার যে ফোন দিয়েছে তাকে, যে নামাজ পড়ার শেষেই আগে ফোন আমরা বের করে দেখি যে আমার কোন বন্ধু ফোন দিয়েছে, কোন কাস্টমার ফোন দিয়েছে। না, আপনি এইভাবে করলে জান্নাত পাবেন না। আপনি আল্লাহকে এত অবহেলা করে, আল্লাহর জিকিরকে, আল্লাহর সালাতকে এত অবহেলা করে জান্নাত পাওয়া যায় না। যে জান্নাত দেবে, যে জান্নাতের মালিক, তার সাথে এই দুর্ব্যবহার করে জান্নাত পাওয়া যায় না। আপনি আপনার স্ত্রীর সাথে আছেন অথবা যাকে বেশি ভালোবাসেন তার সাথে থেকে যদি আপনি অন্যজনের কথা কল্পনা করেন, অন্য মেয়ের কথা কল্পনা করেন, আপনার স্ত্রী ছাড় দেবে? যদি সে বুঝতে পারে আপনি মনে মনে কার কথা ভাবতেছেন, সে আপনাকে ছাড় দেবে, আপনাকে রান্না করেও খাওয়াবে না, আপনার দিকে তাকাবেও না। আর যদি শোয়ার সময় হয় তাহলে পিঠ দিয়ে শোবে, আপনার দিকে আর ঘুরে শোবে না। তাহলে যেই সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনাকে খাওয়া, এত দেখার সময় বউ কী বলছিল, কী আনতে বলছে সেটা চিন্তা করে, তার মানে এই সালাত কীভাবে কবুল হতে পারে? এই সালাত আল্লাহ কীভাবে নিতে পারে? যে বান্দা তুমি আমার স্মরণে মাত্র 5 মিনিটের জন্য আসছাও, তাও তোমার দুনিয়ার স্মরণ শেষ হয় না। এইভাবে হতে পারে না। এই জন্য আমরা এই 10টা দিন চেষ্টা করব দুনিয়ার সব কিছু ছেড়ে যাতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিকেই মনোযোগ দেওয়া যায়। এটার জন্য একটু আগে আগে মসজিদে আসবো এবং ধীরে সুস্থে নামাজ পড়ার চেষ্টা করব। সকাল সন্ধ্যার জিকিরের কথা বলতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির সূরা নম্বর 40 আয়াত নম্বর 45-এ বলেন যে সন্ধ্যায় ও সকালে তোমার রবের প্রশংসা সহ তাজবীহ পাঠ করো। সকাল এবং সন্ধ্যায় তোমার রবের প্রশংসা সহ তাজবীহ পাঠ করো। তার মানে সকালে সন্ধ্যায় আমাদের জিকির করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103-এ বলেন, তোমরা যখন সালাত শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করো। তার মানে ফরজ সালাতের পরে জিকির করতে হবে। সেটা আপনার যদি বিশেষ প্রয়োজন হয় আপনি দাঁড়াও পড়তে পারেন, বিশেষ প্রয়োজন চলে যাচ্ছেন আপনি হাঁটতে হাঁটতেও পড়বেন, কিন্তু মিস করা যাবে না। এই জন্য আমাদের এই কয়টা দিন আমাদের সকাল সন্ধ্যার জিকির, তারপর হচ্ছে রাতের জিকির, ঘুমানোর জিকির, ঘুমা থেকে ওঠার জিকির, এগুলা নিয়মিত করার চেষ্টা করা লাগবে। তাহলে আমরা জিকিরকারী যারা তাদের তালিকায় থাকতে পারবো। এই হাদিসটা পাবেন। আচ্ছা, এইটা 9 নম্বর পয়েন্ট। রাত্রে নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করতে হবে। রাত্রে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করে তারপর ঘুমাবো। এই 10টা দিন চেষ্টা করা লাগবে। তিরমিজি হাদিস নাম্বার 2892 এবং তিরমিজিতে এই হাদিস নাম্বার 3405। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা, সূরা মুলক, সূরা বনী ইসরাইল এবং সূরা জুমার, এই 4টা সূরা না পাঠ করে কখনও ঘুমাতেন না। তাহলে রাসূলের মানে অনুসারীরা, রাসূলের উম্মতরা তাহলে কী করবে? তারা যদি এই 4টা নাও পারে কমপক্ষে একটা তো পড়া উচিত। সেটা কি? অন্তত সূরা মুলক পড়েন। আমরা জানি সূরা মুলক ওই কালে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের জন্য তর্ক করবে, মানে সে সুপারিশ করে আমাদের জন্য। কতক্ষণ? যতক্ষণ আমাদেরকে ক্ষমা করা না হয়। আমি আপনি যখন জানতে পারলাম একটা সূরা আছে, একজন সত্তা আছে যে কিনা আমার জন্য আল্লাহর সাথে তর্ক করে, কতক্ষণ? যতক্ষণ আমাকে ক্ষমা না করা হয়। তাহলে কি তার সাথে সম্পর্ক ভালো করা উচিত না? তাইলে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছে, সত্য ঘটনা, বাস্তব, এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। আপনি আমি জানার পরেও সূরা মুলক একদিন পড়ি একদিন পড়ি না, এইভাবে আমল করলে আপনি পাবেন না। প্রতিনিয়ত আমল করতে হবে। আপনার আমার রাসূল যে কিনা জান্নাতের প্রথম দরজা খুলবে, যার কিনা কোনো পাপ নাই, সেই রাসূল প্রতিদিন 4টা সূরা, প্রায় 200 আয়াতের বেশি, 4টা সূরা আপনার তেলাওয়াত করি শুইতো। আমরা কি একটাও পারবো না? এই জন্য নিয়ত করি, পারলে 4টা, যারা পারবেন না 2টা, যারা পারবেনই না অন্ততপক্ষে সূরা মুলক ইনশাআল্লাহ এই 10টা দিন আমরা রাত্রে চালু রাখবো। তারপরে 10 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে এই 10 দিনের প্রথম 9 দিন আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। যেহেতু এই 10টা দিনের আমল আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সালাত আদায় করলাম, আমরা কোরআন তেলাওয়াত করলাম, এখন আমরা সিয়ামে আসলাম। সিয়ামটাও পালন করা উচিত। কেন? কারণ এই হাদিসটাও আপনার দুর্বল এবং সহি 2 রকমই আসছে। নাসাই 2418, হাফসা রাসূল সাল্লাল্লাহু স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, 4টা আমল রাসূল সাল্লাল্লাহু কখনো পরিত্যাগ করতেন না। আশুরার দিনের সিয়াম, জিলহজের এই 9 দিন এবং প্রত্যেক মাসে 3 দিনের সিয়াম, আর ফজরের 2 রাকাত সুন্নত। এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু ছাড়তেন না। এটা হাদিসে আসছে। আর কেন সিয়াম রাখবো? দেখেন সিয়াম কত গুরুত্বপূর্ণ। সুনান নাসাই হাদিস নাম্বার 2225, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমি রাসূল সাল্লাল্লাহু বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা ইবাদতে নির্দেশ দেন যা দ্বারা আল্লাহ আমার উপকার করবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস সিয়ামি ফা ইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করবে, কারণ এর মতো কোনো আমলই নাই। এই সিয়াম পালন করো তুমি, সিয়ামের মতো কোনো আমল নাই আল্লাহ সন্তুষ্ট করার মতো। 2 নাম্বার সুনান নাসাই হাদিস নাম্বার 2026, ওই একই সাহাবী
যখন জিজ্ঞেস করলো তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, আলাইকা বিস-সাওমি ফা ইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, সিয়ামকে আঁকড়ে ধরো, কারণ এর বিকল্প কোনো আমলই নাই। তাহলে দুইটা ওয়ার্ড আছে, একটা হয়েছে ইদলাহু আর একটা মিসলালাহু, মানে এর মতো কোনো আমল হয় না, এর বিকল্প কোনো আমল হয় না। মানে একজন এই 9 দিন সিয়াম পালন করে নাই, তা বলতে ভাই আমি তো 9 দিন সিয়াম পালন করি নাই, তার পরিবর্তে আমি তাহলে 1 লাখ টাকা দান করে দেই, না, হবে না। এর সিয়ামের অনুরূপ কোনো আমলই নাই। আপনি কোটি কোটি টাকা দান করলেও এই সিয়াম 9 দিন রাখতে পারেন না, এর মতো আমল করতে পারবেন না। তাই জন্য আমাদের যাদেরকে আল্লাহ তাওফিক দিবেন, শারীরিক শক্তি দিবেন, যারা পারবেন তারা অবশ্যই এই শক্তিকে কাজে লাগিয়ে এই 9টা দিন সিয়াম রাখার চেষ্টা করবেন। কিন্তু আমরা সবাই পারবো না, যারা পারবো না তারা অন্তত পক্ষে একটা সিয়াম রাখবো। সেটা কোনটা? 9 তারিখের সিয়াম, আরাফার সিয়াম, ঈদের আগের দিনের যে সিয়ামটা, সেটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1348। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু বলেন, আরাফার দিনের তুলনায় এমন কোনো দিন নাই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনটা এত গুরুত্বপূর্ণ। আরাফার দিনে সবচাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং তিনি কি করেন? ফেরেশতাদের নিকট এই দিন নিয়ে, এই বান্দাদের নিয়ে গর্ব করেন। আর সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন, আরাফার দিনের সিয়ামের বিষয়ে আমি আশা করি যে পিছনের 1 বছরের গুনাহ, আগামী 1 বছর যেটা এখনো পাই নাই, এই 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। তাইলে অনেক আলেমগণ এই কথা বলছে এই হাদিসের ভিত্তিতে যে যদি এই সিয়ামটা পালন করা যায়, আমি এখনও আগামী 1 বছর আসেই নাই, মানে যেহেতু আল্লাহ সুবহানাহু মানে রাসূল সাল্লাল্লাহু বলতেছে পিছনের 1 বছর সিয়াম মাফ হবে, আগামী 1 বছরের সিয়াম, আমি তো সে পাপ করেই নাই, 1 বছর আমার কাছে আসেই নাই। এই জন্য অনেক আলেম বলেন যে এই সিয়াম যাদের ভাগ্যে হবে, যারা এই সিয়াম রাখতে পারবে, আশা করা যায় তারা আরও 1 বছর বাঁচবে। আল্লাহ তাদেরকে আরও 1 বছর বাঁচিয়ে ভালো কাজ করার তৌফিক দিবেন, কারণ যেহেতু এই সিয়ামটা রাখার তৌফিক দিয়েছেন, আর যেহেতু আগামী 1 বছরের গুনাহ আগেই মাফ করেছেন, সেই গুনাহটা তো পাওয়া লাগবে, সেই বছর পাওয়া লাগবে। এটা সায়েন্টিফিক না, এটা গবেষণা করে কিছু আলেম বলছে, হতে পারে। তো এই জন্য আমরা এটা রাখার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা একেবারে সময় শেষ, আর 1-2টা পয়েন্ট। এই 10 দিনে যে আমরা একটা জুমা পাবো, এই জুমার দিনে আমরা সূরা কাহাফ পড়ার চেষ্টা করব। যারা কোরআন তেলাওয়াত ভালো পারেন তারা সূরা কাহাফটা পুরোটাই শেষ করবেন, যারা পারেন না তারা শুধু ধরবেন, 1 আয়াত পড়বেন। এবং এর আগেও আমি বলছি, যারা পারেন না কোরআনটা স্পর্শ করবেন, কোরআনটা আরবি আতাবেন কানার মতো, আল্লাহকে বুঝাবেন, আবেগটা বুঝাবেন। হাদিস কি? বাইহাকি সুনান কুবরা 5803, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার হৃদয় নূর হয়, আলোকিত হয়, এবং সে হেদায়েতের ওপর থাকে। এমন কোনো পথভ্রষ্টের কাজ করবে না যে ইসলাম থেকেই বের হয়ে যাবে, যদি তার সূরা কাহাফ পড়া থাকে। এই সূরা কাহাফ যার পড়া থাকে 10 আয়াত মুখস্থ, সে কিনা দাজ্জালের ফিতনা থেকেও বাঁচবে, তার সময় যদি দাজ্জাল চলে আসে। এই জন্য আমরা চেষ্টা করব এই আমলগুলো করার। লাস্ট যেই বিষয়টা, সেটা হচ্ছে 10 তারিখ পর্যন্ত আমরা গেলাম, এইবার হচ্ছে কুরবানি। যার সামর্থ্য আছে সে কুরবানি করবেন, কারণ আল্লাহর কাছে এই 10ম দিনে কুরবানির থেকে কোনো গুরুত্বপূর্ণ আমল নাই। এজন্য যার সামর্থ্য আছে সে অবশ্যই কুরবানি করার চেষ্টা করবেন। তারপরে 9 তারিখ ফজর থেকে আমরা যেই তাকবীর বলতেছিলাম না, চাঁদ ওঠার পরে তাকবীর বলেই আসতেছি, এটা তো যে কোনো সময় বলতেছি, এটা বাধ্যতামূলক না, কিন্তু সুন্নাহ, মুস্তাহাব। কিন্তু বাধ্যতামূলক হচ্ছে 9 তারিখ, যেদিন আরাফার দিন, 9 তারিখের ফজর থেকে তাশরিকের 13 তারিখ পর্যন্ত, মানে ঈদের পরের দিন আরও 3 দিন পর্যন্ত, সেই লাস্টের 3 দিনের আপনার 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত এই তাকবীর নামাজের পর বলতে হবে একবার। আমাদের সমাজে দেখা যায় সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয় না। রাসূল সাল্লাল্লাহু সালাম ফিরানোর পরে স্পষ্ট হাদিস, আগে আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার, তারপর অন্য কথা। এই জন্য আমরা সালাম ফিরানোর পর আগে আস্তাগফিরুল্লাহ 3 বার বলে নেব, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা বলে নিলেন, এইবার আল্লাহু আকবার বলবেন, তাকবীর বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 203 এবং সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 28 বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা গণনা কত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। এই যে গণনার দিন, 10টা দিন 13টা দিন আল্লাহকে স্মরণ করো। সহিহ বুখারীর একটা পরিচ্ছেদ নিয়ে আসছে ইমাম বুখারী, তাশরিকের দিনগুলোতে আমলের গুরুত্ব। ইবনে আব্বাস থেকে উনি বর্ণনা করছেন যে ওয়াজকুরুল্লাহা ফি আইয়াম, এই আয়াতের তাফসির হচ্ছে গিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর পরের যে ওয়ার্ডটা মা'দুদাত দ্বারা আইয়ামে তাশরিক, মানে পরের 3 দিন। তাহলে ঈদের দিন সহ পরের 3 দিন রোজা রাখা হারাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ঈদের দিন এবং পরবর্তী 3 দিন আমাদের ঈদের দিন, মানে এই 3 দিন, এই 4 দিন খাওয়া দাওয়া করা, আনন্দ করার দিন, বৈধ আনন্দ। এই জন্য কেউ আবার বেশি মানে আমল করতে যায়, এই 3 দিনের কোনো দিন কিন্তু রোজা রাখা যাবে না, হারাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়গুলো আমরা
করব। লাস্ট যে বিষয়টা, যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন, তারা চাঁদ ওঠার পর থেকে শুরু করে কুরবানি জবাই করার আগ পর্যন্ত আপনাদের হাতে পায়ের লোম এবং মানে পশম কী বলে নখ, এটা ধরতে পারবেন, টাচ করতে পারবেন না। টাচ করা বলতে কাটতে পারবেন না। যদি পরিষ্কার হতেই হয়, এই চাঁদ ওঠার আগে আগে পরিষ্কার হয়ে নেওয়া লাগবে। যেই সব অঙ্গগুলো পরিষ্কার করা লাগে সেগুলো আগে আগেই পরিষ্কার করে নেওয়া লাগবে, কিন্তু চাঁদ ওঠার পরে আপনি এটা করতে পারবেন, এটা নিষেধ আছে। এই জন্য এটা কার জন্য? ওই ব্যক্তির জন্য, ওই ছেলে মানুষের জন্য অথবা ওই মেয়ের জন্য যারা নিজে কুরবানি দিচ্ছে, নিজে কুরবানির মালিক, নিজে কুরবানি দিচ্ছে, তার জন্য এই আমল যে চাঁদ ওঠার পরে সে তার নখ এবং চুল কাটতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহ।